আপনারা কখনো বৃন্দাবনে যদি যান, আর বিশেষ করে গরমের দিনে গিয়ে দেখবেন প্রতিটি মন্দিরে ফুল বাংলা সাজানো। এই এখন আরম্ভ হয়ে যাবে হোলির পর থেকে। হোলির পর থেকে বৃন্দাবনে দেখবেন প্রতিটি মন্দিরের মধ্যে ফুল বাংলা সাজানো হয়, পুরো মন্দির ফুল দিয়ে সাজানো হয়, লাখ লাখ টাকা খরচ হয়। ঠাকুরকেও একদম ফুলের শৃঙ্গার করানো হয়, ফুলের কাপড়, ফুলের ড্রেস, ফুলের মুকুট, সব ফুল দিয়ে। বাঁকে বিহারী, রাধারমন, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, সব ঠাকুরকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়। কেন? প্রভুকে ফুল কিন্তু অত্যন্ত প্রিয়, আর ভগবান ফুলের সাজতেও কিন্তু খুব ভালোবাসে। কিন্তু একটি জিনিস মনে রাখবে, ভগবানকে যখন পুজো করবে বা ভগবানের জন্য যখন মালা তৈরি করবে, সেই মালার মধ্যে বা সেই পুজোর মধ্যে ভগবান শ্রী হরিকে কিন্তু কিছু ফুল অর্পণ করা নিষিদ্ধ বলা হয়েছে। খুব মন দিয়ে শুনুন। এক ভক্ত আমাকে প্রশ্নও করেছিল যে বাবা একটু পাঠে বলবেন তো ভগবান শ্রী হরিকে কোন কোন ফুল অর্পণ করতে নেই। ভালো মনে পড়েছে তাই সবাইকে বলে দিচ্ছি। ভগবান শ্রী হরিকে কোন কোন ফুল অর্পণ করা যায় না। জানতে চান তো সবাই? কে কে জানতে চায়? সবাই পাক্কা? তো প্রেম সে বলো, বলো না। ওই রাধে রাধে না শুনলে না ভিতর থেকে বেরোতে চায় না। ভগবানকে কোন কোন ফুল নিষিদ্ধ, ভগবান বলতে এখানে শুধু আমি কিন্তু শ্রীকৃষ্ণের কথা বলছি, মানে নারায়ণের কথা বলছি, যেটা বিষ্ণু তত্ত্ব, মানে রাম, কৃষ্ণ, নারায়ণ, গৌর হরি, নৃসিংহদেব, মানে যেগুলো বিষ্ণু তত্ত্ব, এখানে কিন্তু শ্রী হরির কথা বলা হয়েছে, অন্য কোনো দেবদেবীর নয়। হ্যাঁ, তার জন্য খুব একদম ক্লিয়ারিটি দিয়ে বলছি। আমি এখানে যেই বিষয় বলতে যাচ্ছি, শুধু ভগবান শ্রী হরির জন্য বিহিত পুষ্প কি কি, মানে যেগুলো নিষেধ করা হয়েছে, এই ফুল অর্পণ করতে নেই। তার জন্য এই বিষয়ে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের মধ্যে খুব সুন্দর বর্ণন রয়েছে। বলছেন, না অর্কম নো উন্মত্তকম কাঞ্চন তথৈব গিরিকর্ণিকাম ন কণ্টকাদিকা পুষ্পম অচ্যুতায় নিবেদয়ে ঔটজম শালমলী পুষ্পম শৈরীশম চ জনার্দনে নিবেদিতম ভয়ম শোকম নিস্পতাম চ প্রয়চ্ছতি। তার মানে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে এবং বিষ্ণু রহস্যের মধ্যে ভগবানকে কি কি পুষ্প অর্পণ করতে নেই প্রমাণ সহিত সেটা বর্ণন করা হয়েছে। সর্বপ্রথম আক, আক মানে অর্ক ফুল, যেটাকে আমরা আকন্দ ফুল বলি। আকন্দ পুষ্প ভগবান শ্রী হরিকে কখনো ভুলেও অর্পণ করিতে নেই। দ্বিতীয় হলো ধতুরা। ধতুরা বুঝতে পেরেছেন তো? মহাদেবকে অর্পণ করা হয়, ভগবান শ্রী হরিকে কখনো ধতুরা পুষ্প অর্পণ করিতে নেই। তৃতীয় হলো কাঞ্চি। কাঞ্চি বলে একটি পুষ্প হয়, যদি কেউ জানেন তো ঠিক আছে, না জানলেও নামটা মনে রাখবেন। তৃতীয় হলো অপরাজিতা। খুব মন দিয়ে শুনবে, ভগবান শ্রী হরিকে অপরাজিতা পুষ্প অর্পণ করিতে নেই। আমি অনেক জায়গায় দেখেছি অনেকে অপরাজিতার মালা বানিয়ে গোবিন্দকে পরিয়ে দেয়, এটা কিন্তু অপরাধ। খুব মন দিয়ে শুনবে, ভগবান শ্রী হরিকে কখনো অপরাজিতা পুষ্প অর্পণ করতে নেই, নিষিদ্ধ। তারপরে বলছেন কণ্টকারী। কণ্টকারীর পুষ্প, এখানে আমি দেখি চারদিকে কণ্টকারী অনেক হয়ে আছে। আমি সকালবেলা একটু ঘুরতে বেরোই, চারদিকে কণ্টকারী, যেটাকে আবার কোনো কোনো ভাষায় ভটকাটাইয়া বলে। আমাদের ওদিকে হিন্দি ভাষায় বলে ভটকাটাইয়া, বাংলাতে বা সংস্কৃতে বলে কণ্টকারী। দেখবে একটা গাছ হয় ছোট দিকে হয়ে আছে, কাঁটা কাঁটা বেরিয়ে থাকে, হলুদ রঙের ফুল হয়, সেই পুষ্প ভগবান শ্রী হরিকে অর্পণ করতে নেই। তারপরে কুরাইয়া। কুরাইয়া নামের একটি পুষ্প রয়েছে, সেটাও শ্রী হরিকে অর্পণ করতে নেই। শিমুল ফুল, শিমুল হয় এদিকে, শিমুল, শিমুল ফুলও ভগবান শ্রী হরিকে অর্পণ করিতে নেই। শিরিষ, শিরিষ ফুল হয় না, সেই শিরিষ ফুলও ভগবান শ্রী হরিকে অর্পণ করিতে নেই। মনে থাকবে তো যেগুলো বলছি? মনে না থাকলে পরে ইউটিউবে আবার শুনে নেবে, লিখে নেবে, নোট করে নেবে। তারপরে বলা হয়েছে চিচিড়া ফুল। চিচিড়া হয় না, চিচিড়ার ফুল দেখবে। এসব জিনিস অনেক সময় গুগল করলেও পেয়ে যাবে কোনটা কোন ফুল বলা হয়েছে। চিচিড়া ফুলও ভগবানকে অর্পণ করতে নেই। চিচিড়া আবার একটা সবজিও হয়, হ্যাঁ, ওটাকে চিরিঙ্গা বা চিচিড়া সবজি বলে, লম্বা লম্বা একদম সাপের মতন হয়, সেরকম চিচিড়া একটা ফুলও হয়। তারপরে বলা হয়েছে কেত ফুল। কেতের ফুল, লাঙ্গুলি পুষ্প, সহিজন পুষ্প। সহিজন মানে সজনের ফুল, মনে রাখবে কিন্তু সজনের ফুলও ভগবান শ্রী হরিকে অর্পণ করতে নেই। এখন অনেক ভক্তরা হয়তো মনে মনে বলবে, মহারাজ সজনের ফুলের বড়াও কি ভগবানকে দিতে নেই? বাঙালি বলে কথা তো,
বলছে বাঙালি কিনা খায়, লতা পাতা ফুল ডাল যা পায় মহারাজ সব রান্না করে দেয়। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, সর্ষে ফুলের বড়াও খুব সুন্দর হয়, হয় না? খেয়েছো তো? বাঙালি হয়ে সর্ষে ফুলে সজনে ফুলের বড়া খায়নি, হতেই পারে না। আর যে না খেয়েছে এবার তো ঘরে গিয়ে খাবেই, শুনে নিয়েছে না? অনেকে আবার সজনে ফুলের বড়া করেও দেয়। তা দেখুন, এখানে সজনে ফুল ভগবান শ্রীহরিকে অর্পণ করতে মানা করা হয়েছে। তা অর্পণ করতে যখন মানা করা হয়েছে, তার মানে নিশ্চয়ই ভোগেও দেয়া মানা হতে পারে। এখন এটা তো লেখা নেই যে ভোগে দেওয়া উচিত নয়। এখন কেউ যদি এটা বলে ভোগে দেওয়া উচিত নয়, এটা লেখা নেই, তাহলে তো দিতে পারবো। তাহলে এটা অল্পজ্ঞতা বলা হয়। তার মানে সে এখনো ঠিক করে শাস্ত্রগ্রন্থ না বুঝেছে, না বুঝতে চায়। এটা বলা আছে যে অর্পণ করতে নেই, তার মানে সেটা কোনো প্রকারে অর্পণ করা উচিত নয়। তারপরে কচনার, কচনারের পুষ্প। কচনার মানে বাংলায় ওটাকে হয়তো অনেক জায়গায় বলে রক্ত কাঞ্চন। রক্ত কাঞ্চন হয় না, কাঞ্চন ফুল। তার মধ্যে যেটা রক্ত কাঞ্চন হয় সেটা কখনো ভগবান শ্রীহরিতে অর্পণ করিতে নেই। তারপরে বট গাছের ফুল, বট গাছের ফুল হয়। বরগদের ফুল, পাকুর, পাকুর গাছের ফুল, এবং তার সঙ্গে আমড়া, আমড়ার যে ফুল হয় সেটাও কিন্তু ভগবান শ্রীহরিকে অর্পণ করিতে নেই। এইগুলো অর্পণ করিলে কি হয়? আর আরেকটা ফুল বলা হয়েছে, ওটাকে আমাদের হিন্দি ভাষায় বলে দোপারিয়া, বাংলা অনেক জায়গায় দুপুরমণিও বলে। দুপুরমণি বলে একটা ফুল পাওয়া যায়, অনেকে সেটাও কিন্তু দেয়। অনেক জিনিস কি হয়, অনেকগুলো পুষ্প এরকম আছে আমরা কিন্তু তাদের নাম জানি না, আমরা তাদের নাম জানি না, কিন্তু না জেনে এখন ফুল দেখছি খুব সুন্দর ফুল, ঠাকুরকে আমরা অর্পণ করে দিলাম। আমি যেরকম একটা ফুল বলেছিলাম লাঙ্গুলি, লাঙ্গুলি পুষ্প কাকে বলে দেখবে অনেক সময়, আমি কি করে বোঝাবো, একটা বাটির মতন ফুল হয়, সিঙ্গেল পাতা হয়, যেরকম গোলাপ ফুল হয় ওরকম রঙেরই সিঙ্গেল পাতা হয়, কিন্তু এগুলোর মধ্যে কোনো সুগন্ধ থাকে না, দেখতে শো হয়। এইখানেও আমি দেখেছি কিছু ওই লাঙ্গুলি পুষ্প হয়ে আছে, ইংলিশে হয়তো অন্য কিছু নাম হতে পারে, সংস্কৃতে নাম হলো লাঙ্গুলি। তা সেই পুষ্প ভগবান শ্রীহরিকে অর্পণ করিতে নেই। এগুলো অর্পণ করলে তখন কি হয়, নিবেদিতম ভয়ম শোকম, তখন তার জীবনে অঘটন অবশ্যই ঘটিত হয়। কেন? ভগবান তাদের রুষ্ট হন। রুষ্ট হলে কি হবে? অমঙ্গল হবে। এই প্রকারের কোন পুষ্প যেগুলো আমি বর্ণন করলাম, কখনো ভগবান শ্রীহরিকে ভুলেও অর্পণ করিবে না। প্রেম সে বলো রাধে রাধে। ইয়াদ রহেগা? মনে থাকবে তো? ভগবান ফুলের সাজতে কিন্তু খুব ভালোবাসেন। তা বলে কোন কোন ফুল, এগুলো আপনারা সবাই শ্রবণ করলেন। কদাচিৎ অনেক জায়গায় এরকমও শোনা যায় যে ভগবানকে করবী ফুল অর্পণ করতে নেই। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় মন্ত্রের মধ্যে উল্লেখ এটাও রয়েছে যে ভগবানকে করবী ফুল অর্পণ করা যায়। যেরকম পুষ্পাঞ্জলির মধ্যেও কিন্তু লেখা রয়েছে করবীর রসাল পুষ্পৈ, করবী, করবীর ফুল ভগবানকে অর্পণ করার জন্য কোনো কোনো জায়গায় বর্ণনা রয়েছে, আবার কোনো কোনো জায়গায় করবী ফুল নিষেধ রয়েছে। করবী ফুল তো জানোই সবাই। আমি একবার শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, বাবা এরকম গ্রন্থের মধ্যে আলাদা আলাদা ভেদ কেন? এক জায়গায় বলছে যে করবী ফুল অর্পণ করা যায়, এক জায়গায় বলছে করা যায় না, তার মানে কি? দেখুন, অনেক জিনিস আমি যে বলেছি না, গ্রন্থ পড়লে, শাস্ত্র পড়লে কিন্তু বুঝতে পারবে না, মতিভ্রমিত হয়ে যাবে। তার জন্য গুরুর আশ্রয়ে যেতে হয়। গুরু কেন করতে হয়? গুরুর কাছে কেন পড়তে হয়? শাস্ত্র কেন বলেছে গুরুর শুশ্রূষয়া বিদ্যা? গুরুর কাছে পড়ে তুমি যেই বিদ্যা অর্জন করবে, সেটা শাস্ত্র পড়ার থেকে, গ্রন্থ পড়ার থেকে অনেক উপরে লেভেল। তুমি যেটা বুঝতে পারবে না, সেটা গুরু তোমাকে বোঝাতে পারবে। তা শ্রী গুরুদেব আমাকে খুব সুন্দর করে বোঝালেন। দেখো বাবা, এখানে যে নিষেধ করা হয়েছে তার কারণ কি? তার কারণ লেখা রয়েছে, গৃহের মধ্যে, ঘরের মধ্যে যদি করবী গাছ লাগানো হয়, তা গৃহের মধ্যে প্রস্ফুটিত সেই করবী ফুল ভগবানকে অর্পণ করিতে নেই। কেন? তার কারণ কি? কদাচিৎ অনেকে কি হয়, ঘরের মধ্যে যখন সেই ফুল গাছ লাগায়, সেই গাছের মধ্যে ছায়া ইত্যাদি পড়ে, অনেকে কাপড় শুকিয়ে দেয়, অনেক প্রকারের নোংরাও তার মধ্যে পড়ে। তার জন্য গৃহে লাগানো সেই করবী বৃক্ষের পুষ্প ভগবানকে অর্পণ করিতে নেই। বাইরে জঙ্গলে আছে বা বাইরে কোনো আলাদা বাগান করে রাখা আছে, সে বাগানের মধ্যে লাগানো আছে, সেটা অবশ্যই অর্পণ করা যেতে পারে। কিন্তু যেই বৃক্ষের মধ্যে কোনো প্রকারের কোনো প্রদূষিত বা দূষিত জিনিস রাখা হয়েছে, কোনো, অনেকে দেখবে গাছের মধ্যে কাপড় টাঙিয়ে দেয়, ফুল গাছ আমি দেখেছি, করবী গাছ একটু বড় হয় তো দেখতে, হ্যাঁ, অনেকে কাপড় টাঙিয়ে দিল, যেখানে স্নান করছে স্নানের জায়গায় করবী গাছ রাখা রয়েছে, ওখানে সব একদম উপরের কাপড় ভিতরের কাপড় সব টাঙিয়ে রেখে দিচ্ছে। তাহলে কি হবে? ওটা অপবিত্র হয়ে। সেই কারণে
দেখুন জিনিসটা কিন্তু বুঝতে হবে কেন মানা করা হয়েছে, তার জন্য সেই ফুল অর্পণ করা। আর সেটা করবেই নয়, যে কোনো ফুল গাছ হোক, যে কোনো ফুল গাছে যদি কোনো অপবিত্র বস্তু লাগানো হয়েছে, ঠেকানো হয়েছে, বা যেখানে থুতু ফেলা হয় বা যেখানে নোংরা ফেলা হয়, সেখানে যদি ফুল ফুটেছে, তাহলে সেটাও কিন্তু ভগবানকে অর্পণ করিতে নেই। প্রেম সে বলো রাধে।